আসসালামু আলাইকুম এভরিবাডি। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ম্যাট টেক ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ। আপনারা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি ম্যাজিক ওয়ালপেপার কাজ করতেছে। তো আজকে এই টপিক নিয়েই ভিডিও, কিভাবে ম্যাজিক ওয়ালপেপার লাগাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর নয় দেরি, চলুন শুরু করি। প্রথমে দেখাবো কিভাবে অ্যাপটি সেটিং করবেন এবং ওয়ালপেপার লাগাবেন। এরপর দেখাবো কোথা থেকে এই অ্যাপসটি ডাউনলোড করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন। এজন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো সরাসরি অ্যাপটিতে চলে যাচ্ছি। এখানে আসার পরে এই যে সেটিং আইকনটি দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যানিমেশন আছে, যেগুলো আপনার ওয়ালপেপারে শো করবে। এগুলোর ভিতর থেকে একটি আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমার কাছে পারমিশন চাইবে, তো আমি ইয়েস করে দিচ্ছি। দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যানিমেশনটি শো করছে। আমি যদি ক্রস আইকনে চাপ দিই তাহলেই কিন্তু অ্যানিমেশনটি আমার সামনে চলে এসছে। এখানে যদি আমি টাচ করে ধরে রাখি তাহলে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন শো হবে। এটি মূলত টাচ ওয়ালপেপার বা ম্যাজিক ওয়ালপেপার। এখানে আরও অনেকগুলো ক্যাটাগরি আছে। তো আবার সেটিং আইকনে ক্লিক করলাম। এটি একটি ফ্রি অ্যাপস, এজন্য অ্যাড শো করবে, এটি আমরা স্কিপ করব। স্কিপ করার পরে আবার আরেকটি অ্যানিমেশন সিলেক্ট করে আগের বারের মতো ইয়েস করে দিলেই কিন্তু অ্যানিমেশনটি চালু হয়ে যাচ্ছে। আমরা যদি আগের মতো আবার ক্লিক করে ধরে রাখি তাহলে এখানে অ্যানিমেশন শো হচ্ছে। আরও কয়েকটা চেক করব। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আনলিমিটেড অ্যানিমেশন আছে। এগুলো চালু করতে কিছু অ্যাড দেখলেই হয়ে যাবে। এবার চলুন কিভাবে এটি সেটিং করবেন দেখে আসি। তার জন্য এই সেটিং আইকনে ক্লিক করতে হবে। তারপর এই ইনপুট আইকনে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে স্পিড কন্ট্রোল করতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি যদি স্পিডটা বাড়াই দিই তাহলে অ্যানিমেশনটি বেড়ে যাচ্ছে, আবার যদি কমাই দিই তাহলে অ্যানিমেশনটি স্লো হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা স্পিড কন্ট্রোল করতে পারবো, অটো প্লে করতে পারবো। এখান থেকে দেখতেই পাচ্ছেন যখন অটো প্লেটা আমি অফ করে দিচ্ছি তাহলে অটো প্লে হচ্ছে না, আবার যদি অন করে দিই তাহলে ব্যাকগ্রাউন্ডে অটো প্লে নিজে নিজেই অ্যানিমেশন দেখাতে থাকবে, আমাদের টাচ করার প্রয়োজন হবে না। এবং এখান থেকে আমরা অটো প্লে স্পিড কন্ট্রোল করতে পারছি। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটো প্লে নিজে নিজে অ্যানিমেশন ক্রিয়েট করছে। আগে আমাদের টাচ করতে হতো অ্যানিমেশনের জন্য, কিন্তু এখন টাচ করতে হয় না। এবার চলুন ফোল্ডস দেখে আসি। এখানে আসার পরে দেখতেই পাচ্ছেন অ্যামাউন্ট অ্যান্ড লাইফ টাইমটা যদি আমি হাই করে দিই তাহলে এই অ্যানিমেশনগুলো অনেকক্ষণ ধরে দেখাবে। আবার যদি লাইফ টাইম লো করে দিই তাহলে অ্যানিমেশন খুব অল্প সময়ের জন্য দেখাবে। আবার যদি আমরা অ্যামাউন্টটা বেশি করে দিই তাহলে অ্যানিমেশন অনেকগুলো দেখাবে। আবার যদি অ্যামাউন্টের একটু লো করে দিই তাহলে অল্প কিছু অ্যানিমেশন দেখাবে। চলুন দেখে আসি এবার কিভাবে ওয়ালপেপার হিসাবে এটি সেট আপ করবেন। এই যে থ্রি ডটটি আছে এইখানে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে সেট অ্যাজ লাইভ ওয়ালপেপার এটির ওপরে ক্লিক করতে হবে। এরপর আমাদের পারমিশন চাবে, এখানে ইয়েস করে দিতে হবে। তারপরে এই যে সেট ওয়ালপেপার এর উপরে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনি হোম স্ক্রিন এবং হোম অ্যান্ড লক স্ক্রিন দুইটাই পেয়ে যাচ্ছেন। আপনার যেখানে ইচ্ছা ওটিতে সিলেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওয়ালপেপারটি সেট হয়ে গেছে। এটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন চলুন দেখে আসি। এটি ডাউনলোড করার জন্য আমাদের চলে আসতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে সার্চ করতে হবে। এখানে সার্চ করার পরে প্রথমেই অ্যাপসটি শো হবে। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।